উপস্থিত আছেন অত্র তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সভাপতি এবং সেক্রেটারি সাহেব ও কমিটির সদস্যবৃন্দ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আল্লাহর হুকুম আসরের নামাজ আদায় করে আমরা এমন একটা দ্বীনি প্রতিষ্ঠানে আমরা সময় দিতে পারছি এবং বসতে পারছি। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান পাঠ করি আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিখে এবং শিক্ষা দান করেন। তো সেই বিদায়ে আমাদের এই আজকের ইকরা নুরানি মাদ্রাসার যে শিক্ষা প্রতিষ্ঠান, তো আমি অত্র এলাকার মুরব্বিয়ানদেরকে বলবো এবং অভিভাবকবৃন্দদেরকে বলবো যে আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদেরকে, আপনাদের সন্তানদেরকে যে মুআল্লিম সাহেব যেভাবে শিক্ষাদান করে, যে আপনারা যথাসময়ে যে আপনারা মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবেন। যেহেতু এই সন্তানরা কচিকাঁচা সন্তান, এখন থেকে তাদেরকে যা শিক্ষা দেওয়া হয় এটা তারা শ্রবণ করবে। এই ছোট শিশুরা আসলে কাঁচামাটির মতো, যেমনি ভাবে আসলে মহিলারা যে চুলা তৈরি করে, মাটির চুলা, কাঠের লাকড়ির চুলা তৈরি করে, যে মাটি, যে ভিজা মাটি দিয়ে, নরম মাটি দিয়ে যেমনি করা তেমনি তারা করতে পারে। তদ্রূপ যখন এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, আগুনে পড়া হয়ে যায়, কিন্তু তখন কঠিন, ভাঙা বড় কষ্টকর। তদ্রূপ এই আমাদের সন্তানাদি তারা আসলে এখন কচিকাঁচা। এখন আমরা তাদেরকে যেভাবে আমরা দিক নির্দেশনা দিব, তারা সহজে এটা অনুধাবন করবে, তারা বুঝবে এবং তারা মনে রাখতে পারবে, তারা বুঝতে পারবে। এই জন্যই আসলে লেখাপড়াটা এমন একটা জিনিস যে বাল্যকাল থেকে আসলে আমাদের পড়ালেখার একটা সময়। এই সময়টা আমাদেরকে আসলে তারা ছাত্রছাত্রীরা বা আমাদের সন্তান সন্ততিরা তারা আসলে বুঝে না। কিন্তু এই ব্যাপারে আমাদের পিতামাতা যারা আমরা আছি, কিন্তু আসলে আমাদেরকে এটা সচেতন হতে হবে যে আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওরাত্তিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যারা বয়স্ক হয়ে গেছি, কিন্তু অনেকে তেলাওয়াত করতে পারছি না বা তেলাওয়াত করতে জানি না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, সে একটা উজাড় ঘর। উজাড় ঘর বলতে এমনই বোঝায় যে এমন একটা ঘরের ঘর রয়েছে, তার খুঁটি রয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে তার ঝড় তুফান আসলে সে চলে উড়ে যাবে বা পড়ে যাবে, এমন একটা উজাড় ঘরের একটা উদাহরণ দেওয়া হয়েছে। এই জন্যই আসলে আমরা যারা বয়স্ক আছি, এখনো সময় আছে। তলেবের এলেম হিসাবে আমরা ইচ্ছা করলে কোরআন শরীফ তেলাওয়াত আমরা শিখতে পারি। যে হরফগুলো রয়েছে আমরা শিখতে পারি, বুঝতে পারি। ইমাম সাহেব যখন অবসর সময় রয়েছে, তখন আমরা আসলে যদি আমরা ইচ্ছা করি, তাহলে এই কোরআন শরীফ আল্লাহর কালাম যে তেলাওয়াত করা অতি সওয়াবের কাজ। এই জন্য আমরা যারা আসলে বয়স্ক যারা আছি, আমরা তো আসলে তেলাওয়াত করবো। আর বিশেষ করে আমাদের এই সন্তান সন্ততিদেরকে আমরা এই মক্তবে পাঠাবো কোরআন সহিভাবে তেলাওয়াত করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমাদের এই গার্ডিয়ান, অভিভাবকদের মধ্যে অনেক গাফিলতি রয়েছে। কিন্তু আমরা এই যে ছোট বাচ্চাদেরকে আমরা সঠিকভাবে পাঠাই না মক্তবে, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আসলে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই ইকরা তালিমুল কোরআন মাদ্রাসাটা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে জানি মামা? 2018 সালে। 2018 সালে, এখন 2025 সাল। তো যাক আলহামদুলিল্লাহ, বিগত দিনে আসলে প্রথম 2-1 বছর ভালোভাবে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা চলছে। তো কেন জানে আসলে আমাদের যে আমরা কমিটিতে যারা ছিলাম বা যারা ছিলেন বা তারা আসলে চেষ্টা করছেন, কিন্তু বিশেষ করে আমাদের
মুআল্লিম যিনি বা মুআল্লিম ওনাদের আসলে রদ বদলের কারণে আমাদের এই জিনিসটা, আমাদের এই তালিমুল কোরআনটা আসলে একটু নিস্তেজ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের যে বর্তমান যে খতিব সাহেব, উনি আসলে আপ্রাণ চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ। এখন ছাত্রছাত্রীদেরকে আসলে উৎসাহ দিয়ে এবং যেভাবে তিনি তেলাওয়াতের জন্য চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ, এটাতে আমরা সবাই সন্তুষ্ট। কি বলেন, আমরা সন্তুষ্ট কিনা? যাই হোক, তো এই জন্য আমরা আসলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু উনি নিয়ম শৃঙ্খলাভাবে এবং উদ্দীপনা, হাসি উল্লাসের মাধ্যমে এবং পুরস্কার বিতরণের মাধ্যমে আসলে তাদেরকে শিক্ষা দান করতেছেন। এই জন্য আমরা মাওলানা জমিরুদ্দিন সাহেবকে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমার মুরব্বিয়ানের মধ্যে রয়েছেন আমাদের ফারুক কাকা এবং ইসমাইল ভূঁইয়া সাহেব, ওনারাও কিছু কথা বলবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, খুব স্বল্প সময়ের মধ্যে হুজুর আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠান শুরু লগ্ন থেকে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। ওনাকে অনেক অনেক মোবারকবাদ।